এই যে সন্ত্রাস বাংলাদেশে, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল। জামাত শিবিরকে সন্ত্রাসী হিসেবে আমরা জানি, ৭১-এর ঘাতক তারা। আজকে তাদের চরিত্র উন্মোচিত হয়েছে, বিএনপির সাথে তাদের সক্ষতা একযোগে তারা যে কাজটা করেছে তাদের চরিত্র উন্মোচিত হয়েছে। তারা এই আক্রমণ করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে দেশের পরিস্থিতিকে ভয়াবহ করে, জনগণকে জিম্মি করে এই আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে তারা তাদের কাঁধে সর হয়ে আজকে তারা সরকারের পতনের জন্য চেষ্টা করেছে। সরকার ফেলে দেবে, সেখান থেকে ফেলে দেবে, ক্ষমতায় আসার লিপ্সা, এই ভয়াবহ চিত্র ক্ষমতায় আসার জন্য। নির্বাচনে তারা ভয় পায়, নির্বাচনকে তারা ক্ষমতায় কোনো সময় আসতে পারবে না তারা জানে। তাই এই পন্থায়, এই সন্ত্রাসের মাধ্যমে, দেশকে ধ্বংসের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়, সেখান থেকে ফেলে দেবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সমস্ত চিত্র, ধ্বংসাত্মক চিত্র আজকে উন্মোচিত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিটিভিতে গেছেন, সেদিন আজকে মেট্রো রেলে গেছেন, বিটিভিতে গেছেন, বিভিন্ন জায়গায় তিনি এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড, তিনি ধ্বংসের চিত্রগুলো তিনি প্রত্যক্ষ করছেন। তা আমি আর কথা বাড়াতে চাই না। ধ্বংসযজ্ঞের মধ্যেই বাংলাদেশের মানুষ অনেক কষ্ট আছে, বিশেষ করে দিন আনে দিন খায় যারা, একেবারে গরিব মানুষ, নিরন্ন মানুষ, আজকে অনেক কষ্ট আছে। এইটা অনুধাবন করতে পেরেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও। সাধারণ মানুষই আমাদের বন্ধু, আমরা সাধারণ মানুষকে সাথে নিয়েই আমরা থাকতে চাই। এদেরই সরকার, সাধারণ মানুষের সরকার, জনগণের সরকার। বহিরাগত যারা এখানে এসে এই ওয়াশপুর বা এই সমস্ত এলাকায় ভাড়া করে, আর এক সপ্তাহ যাবত তারা ভাড়া করে, বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করছে, তারা নাকি এখান থেকে বসিলা দিয়ে মোহাম্মদপুরে আক্রমণ করা যায়। মোহাম্মদপুরের অবাঙালি কলোনি এবং বিভিন্ন বহিরাগত যারা এসে জোট হয়ে তারা এই এলাকায় তাণ্ডব চালিয়েছে। কাজে এদেরকে চিহ্নিত করতে হবে। মিরপুর, মোহাম্মদপুর, আমার এলাকায় যে সমস্ত ভাড়াটিয়া ভাড়ায় করে এখানে এসে তাণ্ডব চালাবার জন্য এখানে ভাড়া করেছিল যারা, তাদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে, তার জন্য তাদেরকে সহযোগিতা করবেন। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আমাদের মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশে যেভাবে আজকে উন্নয়ন অগ্রগতি হচ্ছে, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের অর্জনগুলোকে তারা নস্যাৎ করতে চায়, তারা দেশের শত্রু, জাতির শত্রু, এদের কোনো অবস্থাতেই ক্ষমা নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদের বিচার অবশ্যই, প্রতিটি সন্ত্রাসের বিচার বাংলাদেশের মাটিতে হবেই, এটা আমরা দৃঢ়ভাবে বলতে চাই। এদের বিচারের ব্যবস্থা করতেই হবে এবং এদেরকে রাজনীতি থেকে, বাংলার মাটি থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। শক্তি থাকবে না যতক্ষণ করে এদেরকে বিতাড়িত না করতে পারবে। এই শপথে আমাদের নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই যে কর্মকাণ্ড থেকে আমাদের একটা অভিজ্ঞতা হলো, আগামী দিনে যাতে এই সন্ত্রাসীরা মাথা চাড়া দিতে না পারে, আবার সন্ত্রাসীরা যাতে কোনোভাবে একত্রে না হতে পারে, তার জন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।